তো কি মেরে গেছি? কথা বলতেছি না? আপনার কি মনে হয় যে এলাকায় থাকি ওই এলাকায় তো যাই একা, ওইখানে কি কুত্তার দিকে লোক নাই? টার্গেট করে না? আল্লাহ রাখলে আরে রাখে হচ্ছে আর রাখে আল্লাহ, রাখে আল্লাহ, রাখে আল্লাহ, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। আমাদের জানের কোনো দাম নাই। কেন বললাম একটু শুনে। 1952 সালে 48-এ তো ব্রিটিশ ভাগ হচ্ছে 47-এ, এরপরে তো কামড়া কামড়ে শুরু হয়েছে আমাদের ভাষা নিয়ে, তাই না? এই ভাষার জন্য এত লড়াই। তখনকার কজন মারা গেছিল ভাষা শহীদ? হ্যাঁ, 5 জন 2 জন, তাই না? প্রথম দিন 5 জন, পরের দিন 2 জন, ভুল হলে সংশোধন করে দিবেন। 7 জন মারা গেছে, পুরা দেশ উল্টায় গেছে। 7 জন মারা গেছে, পুরা দেশ উল্টায় গেছে। আরে গত 47 থেকে 52 কয় বছর? 5 বছর। গত 5 বছরে কি মাত্র 7 জন মারা গেছে স্টুডেন্ট? কি জানেন না আপনারা? দেশের কি অবস্থা জানেন না? আরে ভাই মরে এখানে লাশ পাই ইন্ডিয়ায়। সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শুধুমাত্র কোটা না, শুধুমাত্র কোটা না, কোনায় কোনায় বৈষম্য, কোনায় কোনায় বৈষম্য। এক ছাগল দিয়ে তোর বেশি। আরে বন্ধু, এই বন্ধুরের নামে একটা কথা বলা যেত না, এই বন্ধুরের নামে একটা কথা বলা যেত না। এখন কি? এখন কি? এখন আসলে দুর্নীতি করছে না? সব জায়গায় দুর্নীতি, সব কিছুর বিরুদ্ধে কথা বলবে ছাত্ররা। ছাত্ররা কি শুধু পড়াশোনা করবে, মুখস্থ পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হবে? বিসিএস ক্যাডার হয়েছে বসে বসে হাজার হাজার কোটি কোটি টাকা জনগণের ঘুষ খেয়ে জনগণকে আরো গরিব করবে? একটা রিক্সাওয়ালা 5 বছর আগে এখান থেকে এখানে ছিল 20 টাকা নিত, আজকে সে 20 টাকা নেয়। 5 বছর আগে আলুর দাম কত ছিল, এখন কত? আরে ছাত্ররা কি শুধু ছাত্র অধিকারের কথা বলবে? ছাত্ররা সবার কথা বলবে। আরে যে কথা বলতে যদি ভয় পান, আন্দোলন করার দরকার নেই। কথা বলতে যদি ভয় পান, আন্দোলন করার দরকার নেই। ছাত্ররা এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ছাত্র আছে, এখানে সোশ্যালজির ছাত্র আছে, অ্যান্থ্রোপোলজির ছাত্র আছে, সিএসসি ছাত্র আছে, বাংলার ছাত্র আছে, ইংলিশের ছাত্র আছে। আমরা সব কথা বলছি। আর যদি কথা বলতে না দেন, বারবার এমন হবে, বারবার একটা হবে। কয়দিন মারবেন? দেশ স্বাধীন হইতে কয় বছর লাগছে? হ্যাঁ, 1 বছর লাগছে, 1 বছর। হ্যাঁ, 1 বছর, 1 বছর লাগে না। দেশ 47-এর পরে পাকিস্তানিরা আমাদের উপর শোষণ করছে না? পাকিস্তানের মতো হারামজাদারা আমাদের কি অত্যাচারটা করছে? আমাদের তখন কোটা, তখন তো কোটা ছিল না, তখন তো শোষণ হচ্ছে পাকিস্তানের নামে। এখন যে কোটার নামে শোষণ হচ্ছে, কি আপনারা কি ভয় করছেন? তখন কি, তখন বৈষম্য ছিল না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখেছে। আমাদের সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, বঙ্গবন্ধু, ভাসানী, রসুল হক, আমরা কি সবাইকে ভুলে গেছি? হ্যাঁ, তারা আমাদের কি শিখিয়েছে? বঙ্গবন্ধু যখন টের পেলেছেন না, উনি কি ছাত্র ছিল না? উনি কি খুঁজা বয়সে এনে চলছে? আরে এই গোটা জায়গাটা জীবনে 30 বছর চলে কষ্ট করছে না? কষ্ট করছে না? আপনারা যতই এর ওপর ওর ব্যাপার থেকে আপনারা অস্বীকার করেন, উনি যে আমাদের শিক্ষা দিয়ে গেছে, একদিনে উনি যে স্বাধীন করতে মানুষ নিয়ে 47 বছর থেকে শুরু হয়েছে এই আন্দোলন। 6 দফা, 11 দফা, কত আন্দোলন। আমাদের কোটা আন্দোলন নিয়ে আমরা দেখেছি, সড়ক দুর্ঘটনা নিয়ে আমরা দেখেছিলাম, এরকম আরো ইস্যু আছে না? আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আরামে আছি। আমরা কিসে আছি? যা কষ্ট তো করতেছে না, আমরা বাজারে যাই, আমরা বিশ্ববিদ্যালয় করি, লাখ লাখ কোটি টাকা দিয়ে প্রতিদিন 500 টাকা নিয়ে রেস্টুরেন্টে যাই, এটা খাই ওইটা খাই। আমরা তো কষ্ট বুঝি না, কষ্ট বুঝে বাদ পায়, এই বাদ মার কষ্ট, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। আপনারা কি জানেন ব্যাংকের ঋণ খেলাপি কত টাকা?
জানেন কত কত জানেন? হ্যাঁ আমি জানি, আপনারা বলবেন 2 লাখ কোটি টাকা, তাই না? হ্যাঁ আমি ওই আরেকজনে বলতেছে 50,000 কোটি টাকা। আমি আপনাদের অথেন্টিক নিউজ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। পিএইচপি গ্রুপের মালিক সুফি মিজানুর রহমান, পিএইচপি গ্রুপ চেন না সবাই? বাংলাদেশে অনেক ফেমাস। ওনার সাথে আমাদের একটা বিজনেস মিটিং ছিল, ওইখানে উনি বলছে যে আরে তোমরা তো ব্যবসা করবা, কিন্তু তোমরা কি দেশের পরিস্থিতি জানো? সরকার মিডিয়া দেখায় 2 লাখ কোটি টাকা ব্যাংকের ঋণ খেলাপি, আরে বেটা আসলে ঋণ খেলাপি 6 লাখ কোটি টাকা। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে ব্যবসা করতে হলে ব্যাংকের থেকে 14% লোন নিতে হয়। 14% লোন মানে বুঝেন? 14-15% মানে হ্যাঁ, মানে ব্যবসা করতে গিয়ে লোন দিবেন, এখানে 14-15% লোন দেওয়ার পরে কিসের ব্যবসা করবেন, কিসের ব্যবসা করবেন? এগুলো শুধু পর্যন্ত। আমরা বলবো আজকে এই ছাত্র সংগঠন, আমাদের এই ছাত্রের সকল সাধারণ ছাত্রীরা এবং এর সাথে সাথে যারা একাত্মতা প্রকাশ করেছে, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক মনোযোগ দিয়ে কথা শুনেছেন। আশা করি সর্বশেষে একটা কথাই বলবো, আল্লাহর দোহাই সর্বশেষে একটা কথা বলবো। আমি এখানে দাঁড়িয়েছি, আমি সকালে এসে দাঁড়িয়েছি, আমার সাথে যারা দাঁড়িয়েছে আমি সবার দায়িত্ব নিচ্ছি। আমি দাঁড়াবো সবার আগে আপনাদেরকে হাত তুললে, এবং আর তারাও কিন্তু আমার ছাত্র সমাজ থেকে এসছে খুনিদের কালো হাত, খুনিদের কালো হাত আমার সোনার বাংলায় উৎসবের ঠাই নয়। কে বলে রে রাজাকার, কে বলে রাজাকার, সেই হলো চৈরাচার। সারা বাংলা খবর দে, কোথায় কোথায় খবর দে। শেষ একটা লাইন বলে আমি শেষ করবো। আমাদের এই যে বাসগুলো যে আজকে আছে, যত বাসের শ্রমিক কর্মকর্তা সবাই আছেন, আপনারাও জানেন আপনারা ভালো নেই। আপনারা ভালো আছেন? আপনারাও ভালো নেই ভাই। হ্যাঁ, একদিনে আপনারা যা কামাবেন 10 বছরে সব নেই, তাই না? তাই মন খারাপ করেন না। এর মতো এখানে আমি আমার কথা শেষ করছি। তো আমি আবার পরবর্তীতে আসবো যদি বেঁচে থাকি, এবং আজকের পরে যদি দেখা হয় সবাইকে আমরা এই কোটা আন্দোলন যখন আমাদের সফল হবে ইনশাল্লাহ আমরা মিষ্টি বিতরণ করবো।